এদিকে ডাইনি যখন দেখতে পায় তার কাছে কোনো পিঠে নেই, তখন সে ভীষণ রেগে যায়। তখন দুজন শাকচুন্নি মিলে দুজনকে শূন্যে উঠিয়ে ঘাড় মোটকে মেরে ফেলে। কেশবচক গ্রামের পথে পথে রয়েছে তাল গাছে ভর্তি, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ গাছের তালই ছিল তেতো। কিন্তু তার মধ্যে তাল দিঘির পুকুরে ছিল বড় বড় মিষ্টি গাছের তাল। রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলা কেউ যদি সেই তাল বনের পাশে ভুল করে চলে যায়, তাহলে গাছের মধ্যে থাকা দুই শাকচুন্নি তাদের লম্বা হাত দিয়ে ঘাড় মোটকে খেত তাদের রক্ত। এই তাল দিঘির পিছনেই ছিল বাজারে যাওয়ার রাস্তা। সেদিন যখন দীপু রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন রাস্তার মধ্যে একটা বড় সাপ সামনে এসে পড়ে। তাই সে ভুল করে তাল দিঘির রাস্তায় ঢুকে পড়ে। আজ বাজারে গিয়ে দুটো বড় বড় ইলিশ মাছ নিয়ে এসে জমিয়ে খাবো। ওরে বাপরে বাপ, কি জোরে লাগলো রে! এত জোরে তালটা কে মারলো রে? ওরে বাবারে, গাছের উপরে ওইটা যে একটা শাকচুন্নি, কি ভয়ঙ্কর দেখতে! আজ নির্ঘাত বেঁচে গেছি। ঠিক সেই সময় তার সামনে এসে হাজির হয় দুই শাকচুন্নি। এইভাবে দিনের পর দিন শাকচুন্নি বিভিন্ন উপায়ে লোকেদের বিরক্ত করতে থাকত। সেই দিন বিকেলে মোনালি মাসি তাদের তাল গাছে গিয়ে, এই নাও গিন্নি, ভালো করে পিঠে বানাও। কি বড় বড় তাল! মেঘ দেখে মনে হচ্ছে আজ বৃষ্টি হবে, বেশ জমিয়ে খাবো। মোনা মাসি সেই তাল দিয়ে বেশ গোল গোল সুগন্ধি পড়া তৈরি করছিল, আর সেই গন্ধ গিয়ে পৌঁছায় গোটা পাড়ায়। কি গন্ধ রে! অনেক দিন হয়ে গেল তালের বড়া খাইনি। এই গন্ধে পেট যে একেবারে খিদেই গর্জন করে দিয়েছে। যবে থেকে ভূত হয়েছি, মানুষের রক্ত খেয়ে খেয়ে আর ভালো লাগছে না। তুই ঠিকই বলেছিস। আর কতদিন এরকম চলবে? এদিকে তালের বড়া একদম রেডি। রামু একটা কামড় দিতেই, ইয়াক, থু থু থু, কি তেতো রে বাবা! ছি ছি! ও গিন্নি, তুই যে বলেছিলে এই গাছের তাল মিষ্টি, সব খাওয়াটাই নষ্ট করে দিল। বিশ্বাস করো, আমি জানতাম না তালগুলো এত তেতো বলে। দূর, নিকুচি করেছে তোর তাল খাওয়া। তোমার দ্বারা কিচ্ছু হয় না। আমি সকালে গিয়ে তাল দিকে থেকে তাল করে নিয়ে আসবো। ওই তালগুলো কি মিষ্টি! না গো, যেও না। সবাই বলে তাল দেখিতে নাকি ভূত আছে। আরে ধুর, ওসব আবার কিছু হয় নাকি? ও লোকেরা তাল খেতে দেবে না বলে এইসব বলে। সেদিন যখন বৃষ্টি পড়ছিল, তখন মাঝরাতে কুন্তলা এবং শিমুল নামের দুই যমজ বোন, এই দিদি, চল না তাল কুড়িয়ে নিয়ে আসি। এই বৃষ্টির দিনে দুজনে মিলে তালের বড়া খাবো। উহ, কি মজা! তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই জানিস না ওই তাল দেখিতে শাকচুন্নি আছে? আরে চল না, কিচ্ছু হবে না। সকাল হতেই রামু বেরিয়ে পড়ে তাল দিঘিতে তাল কুড়তে। সেই সময় দুটো শাকচুন্নি বসে তাল খাচ্ছিল। রামু মনের আনন্দে এসে বস্তা ভর্তি করে তাল কুড়তে থাকে। সেই সময় শাকচুন্নি তাকে দেখে ফেলে। ওই দেখ, কি সাহস রে ওর! আমরা থাকতে বস্তা ভর্তি করে তাল কুড়িয়ে নিয়েছে। এদিকে শিমুল আর কুন্তলা সকাল হতেই তাল কুড়তে আসছিল। এই দিদি দেখ, কতগুলো পাকা তাল। ওই বলে তারা বস্তায় করে তাল ভরতে থাকে। বলেছিলাম না, এখানে বলো বলো তাল পাওয়া যায়। সেই সময় কোথা থেকে যেন উড়ে আসছিল দুই শাকচুন্নি। কে রে দুটা চুনোপুঁটি? আমরা কিছুক্ষণের জন্য ঘুরতে গেছিলুম, তার মধ্যে তাল কুড়িয়ে নিচ্ছে। এই, তোর এত বড় সাহস! তুই আমার গাছ থেকে তাল পাড়ছিস? দাঁড়া, আমি এক্ষুনি তোর ঘাড় মোটকে দিচ্ছি। না না, আমার দিদিকে মেরো না। আমি তালের বড়া খাবো বলে দিদিকে নিয়ে এসেছিলাম। এই রে, কি
আছে, তোর দিদিকে আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু একটা শর্তে, তোদের তালের পিঠে বানানো হয়ে গেলে আমাদেরকে দিয়ে যাবি, না হলে তোর বাড়ি থেকে ঘাড় মুটকে দিয়ে আসবো। ঠিক আছে শাকচুন্নি মা। এবার তারা দুজনে মিলে তাল নিয়ে এসে তার মাকে এসে দিয়ে দেয়। তার মা বেশ সুন্দর করে বড়াগুলো বানাচ্ছিল, আর সেই সুগন্ধি গিয়ে পৌঁছায় শাকচুন্নিদের কাছে। তারা এসে সেই ফুটন্ত গরম তেল থেকে লম্বা হাত দিয়ে বড়াগুলো তুলে টপাটপ গিলতে শুরু করলো। এই দিদি, কে যেন সব বড়া খেয়ে চলে গেছে, এখন কি করবো রে দিদি? কি আর করবি, যেগুলো বেঁচে আছে ওইগুলোই দিয়ে আসি। এই বলে দুজনে মিলে মা আসার আগে তাড়াতাড়ি করে সমস্ত বড়া নিয়ে তাল দিঘির দিকে রওনা হয়। এই দেখো, দুটো চুনোপুটির কি সাহস রে, আমাদের তালের বড়া না দিয়েই ঢং ঢং করে চলে আসছে। হাত তো খালি, দাঁড়া আসুক, একেবারে ঘাড় মোটকে দেব। এই দিদি, তাড়াতাড়ি চল, শাকচুন্নি দুটো এই দিকেই দেখছি। তোমাদের দুজনের এত বড় সাহস, আমাদের বড়া না দিয়েই তাল দিঘিতে আসার সাহস করেছিস? এবার আমি তোর ঘাড় মোটে রক্ত খাবো। না না, আমার দিদিকে ছেড়ে দাও, ওকে মেরো না। এই দেখো, আমি তোমার জন্য তালের বড়া নিয়ে এসেছি। এই বলে কুন্তলা যখন তার পোটলা খোঁজে, সে দেখে তার কাছে কোনো পিঠে নেই। আসলে বাড়ি থেকে বেরোনোর সময়ই পিঠের পোটলা পড়ে গিয়েছিল। এদিকে ডাইনি যখন দেখতে পায় তার কাছে কোনো পিঠে নেই, তখন সে ভীষণ রেগে যায়। তখন দুজন শাকচুন্নি মিলে দুজনকে শূন্যে উঠিয়ে ঘাড় মোটকে মেরে ফেলে। এদিকে কুন্তলার মা এসব জানতে পেরে খুব কান্নাকাটি করে। তারপর এই খবর গোটা গ্রামে ছড়িয়ে পড়ে, এবং তারপর থেকে এই তালদিঘি শাকচুন্নির অভিশপ্ত জায়গা বলে সবাই জেনে যায়। গ্রামের আর কেউই তালদিঘিতে আর যেত না। তোমরা কি কার্টুন ভিডিও ভালোবাসো? তাহলে তোমার নাম এবং বয়স কমেন্টে জানাও। আমরা লাকি ড্রয়ের মাধ্যমে তোমার নাম দিয়ে নতুন কার্টুন ভিডিও তৈরি করব।